পড়ার জন্য নেই কোনো টেবিল চেয়ার। তারপরও অদম্য চেষ্টা ও ইচ্ছাশক্তির জোরে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী শিক্ষার্থী মেঘলা খাতুন। তবে মেডিকেলে ভর্তির তারিখ ঘনিয়ে আসলেও ভর্তি বাবদ কোনো অর্থই জোগাড় করতে পারেননি মেঘলার গৃহকর্মী মা চায়না খাতুন। আমি বুঝছেন মানুষের বাড়ি কাজ করি, আমার মেয়ে পড়াইছি মানুষের লিগা যে যখন যা বলে বুঝছেন মানুষের বাড়ি গোবরও ফেলায়, এখনো ফেলাচ্ছে বুঝছেন। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার মেয়ে পড়াতে পারবো, না হলে আমি পড়াতে পারবো না। পাবনা সদর উপজেলার মৌগ্রাম মহল্লার বাসিন্দা দিনমজুর হাসমত মির্জা ও গৃহকর্মী চায়না খাতুনের মেয়ে মেঘলা ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। চরম দারিদ্র্যের মধ্যেও পড়ালেখায় অগ্রগামী শিক্ষার্থী মেঘলা খাতুন এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে ভর্তির সুযোগ পেয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজে। তবে সাফল্য পেয়েও দুশ্চিন্তার মাঝে দিন কাটাচ্ছেন মেঘলা। আমি এবছর দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি। অনেক কষ্ট করে আমি এত দূর আসছি। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট থাকা সত্ত্বেও আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞ। আর এখন ভর্তি হতে আমার অনেকগুলোই টাকা লাগবে, কিন্তু আমার বাবা মার পক্ষে সেটা জোগাড় করা সম্ভব হচ্ছে না। আমার একটাই ইচ্ছা যে সরকার যেন আমার প্রতি একটু কৃতজ্ঞতা দেখায়, যে আমার পড়াশোনা যাতে আমি ভালোভাবে চালিয়ে যেতে পারি সেদিকে যাতে একটু নজর দেয়। অভাব অনটনের সংসারে খেয়ে না খেয়ে লেখাপড়া চালিয়ে গেছেন মেঘলা। নানান বাধা সামনে আসলেও কখনো থেমে যাননি নিজের স্বপ্ন পূরণে। কিন্তু ভর্তির খরচ মেটানোই দায় হয়ে পড়েছে তার পরিবারের জন্য। আমার মেয়েকে পড়াতে আমার সমস্যা হচ্ছে। আমি মনে করেন দিন মজুরি কাজ করে খাই, আমি যে টাকা রোজগার করি এই টাকা দিয়ে আমার পড়ানো সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবানরা মেঘলার পাশে দাঁড়ালে মেডিকেলে ভর্তি হয়ে পড়াশোনা শেষে ডাক্তার হয়ে গরিব দুঃখীদের সেবা করতে পারবে সেই প্রত্যাশা এলাকাবাসীর। মেডিকেল চান্স পাওয়াতে আমি নিজে গর্বিত এবং এলাকার সবাই গর্বিত। এর জন্য এর তো খুবই দরিদ্র মানুষের একটা মেয়ে দিন মজুরি করে খায়ের বাবা, কিন্তু অর্থ যোগানের অভাবে সে কোনো অগ্রসর হতে পারতেছে না। আমাদের গ্রামে যে এই মেয়েটা এমন ভাবে রেজাল্ট করেছে এটার জন্য আমরা খুব খুশি। মেয়েটা যে এখন ভর্তি হবে, মানে ভর্তি হওয়ার মতন টাকা পয়সা নেই বললেই চলে আর কি। আমাদের মেঘলা পাশের মেয়ে, নিতান্তই একেবারে দরিদ্র ঘরের সন্তান। তার মা বাবা এখানে বাসায় কাজ করে এবং সহযোগিতা চায় মানুষের কাছে, যতটুকু পারে যে যতটুকু পারে ততটুকু দেয়। আর এই মেয়েটার পাশে আপনারা সবাই দাঁড়াবেন, এটাই আমার আশা কামনা করি।